আসসালামু আলাইকুম বন্ধুরা, ১৬ রোজার ব্লগটা নিয়ে চলে আসলাম। আগের দিন যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাই গতকালকে রাতে আর ঘুমাইনি। ৪টার দিকে কিচেনে চলে গেলাম, খাবার গরম করলাম, গরম করে চলে আসলাম খেতে। তো গতকালকে ছিল ফিশ ছিল, ভেজিটেবলস ছিল আর দুধ ভাত। তো আমি ডেইলি খাচ্ছি এবার কেন যেন ডেইলি খেতেই ভালো লাগতেছে, বেশ টেস্টি লাগতেছে, প্রতিবার লাগে না। তারপরে পানি খেলাম এবং পানি খাওয়ার পরে দোয়া পড়লাম। এর ভিতরে ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজটা পড়লাম, কিছুক্ষণ দোয়া কালাম পড়লাম। ঘুম ভাঙলো ডেলিভারি ম্যানের ফোনে, কিন্তু ডেলিভারি ম্যান সময় মতো আসতে পারলো না। তখন আমি ছাদে চলে গেলাম। আমাদের ছাদের একটা লেবু গাছ আছে, কাগজি লেবু, খুব সুন্দর ঘ্রাণ হয়। এবার অনেক অনেক লেবু হবে মনে হচ্ছে, পুরা গাছ ভর্তি ছোট 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 লেবুতে ভরে গেছে। তো সেই লেবুগুলি দেখলাম, দেখার পরে শাওয়ার করলাম, শাওয়ার করে জোহরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আজকে আর কোনো সূরাও পড়ি নাই, তেলাওয়াত করি নাই, কারণ আমি আজকে ডেলিভারি ম্যানের ওয়েট করতেছিলাম। এর ভিতরে ডেলিভারি ম্যান ফোন দিল, এই যে এখান থেকে গিয়ে আমি ব্লুবার্ড স্কুলের সামনে থেকে পার্সেল নিয়ে আসি। সেই পার্সেল নিয়ে আসলাম, এসেই ছোলা চুলায় দিয়ে দিলাম, কারণ আজকে আম্মু বাসায় ছিল না, তাই আমাকে ইফতার বানাতে হবে। তো তারপরে আসরের নামাজটা পড়ে নিলাম, তারপরে ফ্রুটস কেটে নিলাম। আজকে তরমুজ ছিল, অ্যাপেল ছিল, আবার আমি একটু খেজুরগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখি, ওটা করলাম। তারপরে চলে গেলাম আমার স্টাইলে যে রামেনটা সেটা বানাতে। সেটার জন্য আমি মিস্টার নুডলসটা নিয়েছিলাম আজকে। তো পানিতে ওদের ভিতরে ড্রাই সবজিটা থাকে ওটা দিলাম, নুডলস দিলাম, তারপরে টেস্ট মেকারটা দিলাম, সাথে একটু সয়া সস দিলাম, আর একটা ডিম ভেঙে ওটার ভিতরে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ সিদ্ধ হতে হতে লাস্টের দিকে একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এইভাবে খেলে অসাধারণ লাগে। কেউ যদি এভাবে খেতে চাও, খেয়ে দেখো, ভালো লাগবে। এর ভিতরে আজান হয়ে গেল, ফ্রুটস নিয়ে এগুলো বসলাম ইফতার করতে। তো প্রথমেই পানি খেয়ে নিলাম, কারণ ওই যে বললাম খুব খারাপ লাগতেছিল, পানিটাই খুব প্রিয় মনে হচ্ছে। তারপরে খেজুর খেয়ে নিলাম, তারপরে ফ্রুটস যা ছিল, অ্যাপেল ছিল, তরমুজ ছিল, এগুলি খেলাম। এর ভিতরে তারপর তো আমার সেই রামেনটা খেলাম, কারণ আজকে মনে হচ্ছিল যে আসলে শরীরে সেই রকম অবস্থা। যাই হোক, নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসেই চা আমাদের বাসায় দেওয়া হয়। এটা একদম প্রতিদিনই হয় যে নামাজ পড়ে এসেই প্রথমে চুলায় 2টা পেঁয়াজু, 2টা আলুর চপ ভেজে নিলাম আমার নিজের জন্য। আম্মু কী করে, পেঁয়াজু তারপরে আলুর চপ, এভাবে আলুর চপ বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দেয়, শুধু ভেজে নিলেই হয়। এরকম করে আর কি আমি ভেজে নিলাম আমার নিজের জন্য, কারণ আব্বু তো ডালের খাবার খায় না, তার তো এগুলি নিষেধ। তো শুধু নিজের জন্য এগুলি ভেজে নিলাম। আব্বুর জন্য আলাদা হয়েছিল, আর দই চিরা, তারপরে রুটি, দুধ, এগুলি তার আলাদা থাকে, ওগুলা তার জন্য আলাদা করা হয়েছে। আর আমার নিজের জন্য শুধু আমি একটু ভেজে ভেজে নিয়েছিলাম। তো তারপরে এই ভাজাগুলি খেলাম, তারপর দই একটু খেলাম, শুধু আলাদা করে আজকে একটু দই খেয়েছিলাম। দই খেয়েই ইফতার শেষ করলাম। তোমরা কে কী ইফতারি খেলে কমেন্ট করে জানাবে।